গতকাল ছিল শনিবার, আর শনিবার মানেই আমাদের বাড়িতে হয় নিরামিষ। তাই রান্নার সব জোগাড় করে চলে এসেছি রান্নাঘরে। রান্না হবে শুভজিৎ আর আমার দুজনের জন্য। বাবা মা গেছে দিদির বাড়ি। কি কি রান্না করছি তাহলে বলে দিই। ঝিঙে আলু পোস্ত, পটল ভাজা, আর এই প্রথমবার বানাবো পটলের খোসা বাটা। পটলের খোসা বাটাটা এই প্রথমবার বানিয়েছি, তবে দুর্দান্ত খেতে হয়েছে। ওটা দিয়েই এক থালা ভাত নিমেষে খাওয়া হয়ে যাবে। তবে এই ঝিঙে আলু পোস্ত, পটল ভাজা, ভাত কিছুই আমি খাবো না। আমার জন্য বানাবো পটল, পেঁপে, শ্যামা চাল সিদ্ধ। ঝিঙে আলু পোস্ত হয়ে গেছে তৈরি। এবার বানাবো পটলের খোসা বাটাটা। তাই পটলের খোসাগুলো গরম জলে সিদ্ধ চাপিয়ে দিয়েছি। এরপরে ভেজে নিয়েছি পটলগুলো। তারপর একটা মিক্সির মধ্যে কাঁচা লঙ্কা একটু জল দিয়ে পটলের খোসাগুলো বেটে নিয়েছি। কড়াই সামান্য সর্ষের তেল, কালো জিরে দিয়ে পটলের পেস্ট, চিনি, একটু নুন দিয়ে ভালোভাবে নেড়ে নিলেই তৈরি পটলের খোসা বাটা। এরই মধ্যে বাড়ি থেকে চলে এসেছে শুভজিৎ, নিয়ে এসেছে তাল শাঁস। এই অতিরিক্ত গরমে এই তাল শাঁস খেতে কিন্তু বেশ ভালোই লাগে। বাইরে বসে বসে তাল শাঁসগুলো সব খেয়ে এবার চলে এসেছি ঘরে দুপুরের খাবার খেতে। এই যে আমার জন্য বানিয়েছি শ্যামা চালের ভাত, পটল আর পেঁপে দিয়ে একটু ঘি দিয়ে খাবো, দারুণ লাগে গরম গরম খেতে। এদিকে শুভজিৎকেও বেড়ে দিয়েছি ভাত। প্রথমে খাচ্ছে পটলের খোসা বাটা, এই প্রথম দুজনেই আমরা খাবো। আমি ওর থেকে এক গাল ভাত খেয়েছিলাম, দারুণ খেতে হয়েছে। মাঝে মাঝে এবার থেকে পটলের খোসা বাটা বাড়িতে বানাবোই। ভাত খাওয়ার কিছুক্ষণ পর স্যারকে দিয়ে দিলাম আমার বানানো আমের আচার, আর আমি খেয়ে নিলাম এক গ্লাস ঘোল। এরপর সন্ধ্যেবেলায় রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম ফুগলুর জন্য একটা খাঁচা কিনতে, কারণ সামনেই আসছে আমার ফুগলু সোনার 2 বছরের জন্মদিন। তাই কিনবো ফুগলুর জন্য একটা খাঁচা। তবে সেরকম খাঁচা পছন্দ হয়নি, তাই এসে অর্ডার দিয়ে দিয়েছিলাম অনলাইনে।